নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি। আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা। এবছর বের হয়েছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। বার্তা হরিণঘাটার পক্ষ থেকে হরিণঘাটা ব্লকের বেশ কয়েকটি স্কুলে পৌঁছে গিয়েছিলাম ফলাফলের হাল হকিকত জানতে। এবারের প্রতিবেদন বিরোহী নেতাজি বিদ্যাভবন উচ্চ মাধ্যমিক স্কুলের। জানা গেল এবারের স্কুলের রেজাল্ট ভালো। এবারের সর্বোচ্চ নম্বর পেয়েছে 483 নম্বর। আজ স্কুলে কৃতী ছাত্রছাত্রীদের একটি সম্বর্ধনার আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ। রিপোর্ট গৌর ঘোষ ও দীপক মুস্তাফি। বার্তা হরিণঘাটার পক্ষ থেকে আমি গৌর ঘোষ পৌঁছে গেছিলাম নেতাজি বিদ্যাভবনে। আসুন শুনে নিই আজকে নেতাজি বিদ্যাভবনের কৃতী ছাত্র ঋতব্যাস মজুমদার ব্লকে ফার্স্ট হয়েছে, সাব ডিভিশনে থার্ড হয়েছে, জেলায় পঞ্চম স্থান নিয়েছেন। আসুন ঋতব্রত কী বলল। কি নাম তোমার? আমার নাম ঋতব্যাস মজুমদার। আচ্ছা, তোমার বাবা এই স্কুলের শিক্ষক এবং তোমার গার্জেন। তুমি আজকে হরিণঘাটা ব্লকে ফার্স্ট হয়েছে, কল্যাণীতে থার্ড, সাব ডিভিশনে তুমি থার্ড হয়েছো, ডিস্ট্রিক্টে সম্ভবত ফোর্থ নালে ফিফথ হয়েছো। আর এই সাফল্যের পিছনে তোমার সবথেকে বড় অবদান কার ছিল? সত্যি বলতে এই সাফল্যের পেছনে তো কোনো একজন বা কোনো একটা প্রতিষ্ঠান নয়, অনেকের অবদানই রয়েছে। আমি প্রথম অবদান দেবো হচ্ছে আমার বাবা মাকে, কারণ দুজনে আমাকে চিরকাল সাপোর্ট করেছেন এবং ছোটোবেলা থেকে পড়াশোনা করার এবং পড়াশোনার মধ্যে থাকার যে মানসিকতা সেটা তৈরি করতে ওনারা আমাকে শিখিয়েছেন। দ্বিতীয়ত আমার স্কুল বিরোহী নেতাজি বিদ্যাভবন। এই ছাদের তলায় আমি প্রত্যেকটা মানুষের কাছ থেকে যে স্নেহ এবং ভালোবাসা পেয়েছি, আমাদের আগের হেডমাস্টার মশাই ডক্টর রঞ্জন সরকার, এখনকার যিনি ভারপ্রাপ্ত শিক্ষক রয়েছেন পাসকাল স্যার, তাদের থেকে শুরু করে ম্যানেজিং কমিটি, তারপর সকল শিক্ষক শিক্ষিকা, এমনকি আমাদের যে মামি রয়েছেন স্কুলে, সবার কাছ থেকে আমি খুব স্নেহ পেয়েছি। তাই আমার আজকে এই যে সাফল্য, এর ভাগিদার কোনো না কোনোভাবে এরা সবাই। তাছাড়া কনসেপ্ট বিল্ডিংয়ের ক্ষেত্রে আমাকে আমার কোচিং সেন্টার ফিজিক্সওয়ালা, ওনারা খুব সহায়তা করেছেন। হঠাৎ শিক্ষকেরা রয়েছেন। আচ্ছা, তুমি এরপরে পদক্ষেপ কীভাবে নিচ্ছ? আমি এবছর নিট পরীক্ষা দিয়েছি, এবার রেজাল্ট আসবে জুন মাসে, তার উপর ডিপেন্ড করে আমি আমার পরবর্তী পদক্ষেপে চিন্তা করব। আর একটা প্রশ্ন আমার, নেতাজি বিদ্যাভবন মফস্বল পঞ্চায়েত এলাকা, সুদূর কল্যাণীর থেকে তুমি এই স্কুলে ভর্তি হলে কেন? হ্যাঁ, এই প্রশ্নটার উত্তর আমার আগের উত্তরের মধ্যেই রয়েছে। এই যে এই স্কুলের, আমি সত্যি কথা বলতে আমার বাবা যেহেতু স্কুলের সঙ্গে যুক্ত, তাই ছোটোবেলা থেকে বার কয়েক এই স্কুলে এসেছি সরস্বতী পুজো উপলক্ষে বা ছোটোখাটো অনুষ্ঠানে, এবং সেখান থেকে না আমার এই স্কুলের পরিবেশটা খুব ভালো লাগতো। আর দ্বিতীয়ত ভালোবাসার কথাটা, এক ছাদের তলায় এত ভালোবাসা, বোধহয় আমি এত ভালোবাসা এত স্নেহ অন্য কোথাও পেতাম না। কত নম্বর পেয়েছো? আমি হয়েছে 483। কি নাম তোমার? আমার নাম ঋতব্যাস মজুমদার। বাড়ি? বাড়ি কল্যাণী। ধন্যবাদ। আসুন শুনে নিই ভারপ্রাপ্ত শিক্ষক পাসকাল এক্কা কী জানালেন আজকের এই কৃতী ছাত্রদের, বা কত নম্বর পেয়েছে তারা। বিরোহী নেতাজি বিদ্যাভবন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পেয়েছেন মাস্টারমশাই। মাস্টারমশাইয়ের কাছে পৌঁছে গেছি আজকে। মাস্টারমশাইয়ের এই স্কুল থেকে আজকে হরিণঘাটা ব্লকে কৃতী ছাত্রদের মধ্যে প্রথম হয়েছেন এই স্কুলের এক স্টুডেন্ট। কী বলবেন মাস্টারমশাই? আমরা ভীষণ খুশি, কারণ যতদূর মনে পড়ে আমাদের বিদ্যালয়ের যে রেজাল্ট বিগত বছরের থেকে সবচেয়ে ভালো, এবং যে স্টুডেন্ট ঋতব্যাস মজুমদার পেয়েছে সে হাইয়েস্ট পেয়েছে, এবং তার হাইয়েস্ট নম্বর যেটা হচ্ছে 483। আমাদের স্টুডেন্ট ঋতব্যাস মজুমদার ইনি হচ্ছেন কল্যাণী, এবং তার বাবা রক্তিম মজুমদার, এবং কল্যাণী থেকেই আসে, কল্যাণী বাড়ি, এখান থেকেই মানে পড়াশোনা করেছে এবং উচ্চ মাধ্যমিকটা সে উত্তীর্ণ হয়েছে। আচ্ছা, কল্যাণীতে অনেক ভালো ভালো স্কুল আছে, মফস্বলে একটা পঞ্চায়েত এরিয়ারে একটা স্কুলে আর কি, অনামী স্কুল বলা যাবে না, বিরোধী নেতাজি যথেষ্ট নাম আছে, তা কল্যাণীর থেকে উনি এখানে পড়াশোনার কী অর্থ? স্টুডেন্ট হিসেবে খুবই ভালো, এবং
সে চেয়েছিল বাবার স্কুল থেকেই সে পড়াশোনা করবে এবং তার ইচ্ছেটা পূরণ হয়েছে এবং সেই জন্যই সে কল্যাণী নামি দামি স্কুল থেকে এখানে এসছে এবং এখানে তার যে আশা যেটা ছিল সেটা সে পূরণ করেছে। আচ্ছা, ও যে এখানে আপনার কৃতি স্টুডেন্টের বাবা এই স্কুলেরই শিক্ষক? হ্যাঁ, কৃতি স্টুডেন্ট। কি নামটা ওনার, কি নামটা একবার বলুন একবার। উনি হচ্ছেন রক্তিম মজুমদার, লাইফ সায়েন্সের টিচার। আচ্ছা মাস্টার, আরেকটা প্রশ্ন আমার, যে আজকের স্কুলে 400 কোটায় কজন আছে আপনাদের? একটু নামটা একটু বললে খুব ভালো হতো। আচ্ছা, আমি এখানে বলছি 400 কোটায় যারা আছে। ঋতুভাস মজুমদার 483 পেয়েছে, সুনীত কর 469 পেয়েছে, রিয়াজ মণ্ডল 455 পেয়েছে, সুশান্ত শিকদার 453 পেয়েছে, ইরফান মণ্ডল 405 পেয়েছে, রিয়াজ মণ্ডল 402 পেয়েছে এবং অন্যান্য কৃতি ছাত্রছাত্রী রয়েছে, তারা 300 ঘরেই রয়েছে। কতজন পরীক্ষা দিয়েছিল, কতজন পাস করেছে মাস্টার? আমাদের এখানে 700 জনের মতো পরীক্ষা দিয়েছিল এবং তার মধ্যে অকৃতকার্য হয়েছে 6 জন। 6 জন বাড়ানো যেতে পারে, সেই চেষ্টা কীভাবে নিচ্ছেন? আমরা যেটা আরও চেষ্টা করছি, প্রথমত আমাদের ছেলে মেয়েদের আমরা বলি যে প্রথমত স্কুলগামী হও, স্কুলগামী হলে অবশ্যই কিন্তু সেখানে পড়াশোনার মনটা বসবে এবং আমাদের যারা টিচার রয়েছেন সব ক্ষেত্রে সবসময়ে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিচ্ছেন এবং আশা করি পরবর্তীকালে এবং এর চেয়েও ভালো নম্বর হয়তো আসতে পারে। আপনার পরিচয়টা আমার শেষে একটু। বিরোহিতাই বিদ্যাভবন, টিআইসি, পাঁচখালি এক্কা। ধন্যবাদ। ধন্যবাদ। নেতাজি বিদ্যাভবন সুনামের সঙ্গে সব দিক থেকেই এগিয়ে যাচ্ছে। ইদানিং আপনারা উশু একটা থেকে ক্যাম্প করেছেন, এই স্কুলের ছাত্রছাত্রীরা অনেক মেডেল নিয়ে এসছে এবং গোল্ড মেডেল নিয়ে এসছে অনেক প্রোগ্রাম থেকে। আজকে আর একটা কৃতি স্টুডেন্টকে আমরা সামনে পেয়েছি, সেটা হচ্ছে বিরোহী নেতাজি বিদ্যাভবনের হরিঙ্গারা ব্লকের এবং কল্যাণীতে 3rd, হরিং ক্লাবে 1st, কল্যাণীতে 3rd, আর নদিয়া ডিস্ট্রিক্টে সম্ভবত 4th হয়েছে। কি বলবেন? ঋতুভাস মজুমদার আমাদের বিদ্যালয়ে ক্লাস 11 শ্রেণীতে এসে ভর্তি হয়েছিল। ভর্তি হওয়ার পর ও এই গত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কালকে রেজাল্ট বেরিয়েছে, খুব ভালো নাম্বার করেছে। আমরা গর্বিত। ঋতুভাস মজুমদার সম্বন্ধে শুধু এইটুকু বলতে পারি, আমাদের কলিগ রক্তিম মজুমদারের সে ছেলে, আমাদের ছাত্র। তাছাড়াও সে যথেষ্ট সিরিয়াস এবং লেখাপড়ার সঙ্গে সঙ্গে তার অন্যান্য কার্যক্রম, সে একজন ভালো সাহিত্যিকও বটে। এই বয়সে সে খুব সুন্দর লেখা লিখছে, যে লেখাগুলো বিভিন্ন পত্রিকায় সেগুলো ছাপা হচ্ছে এবং পুরস্কারও নিয়ে আসছে। মাস্টার, আপনারা তো অলরাউন্ডার ছেলে। হ্যাঁ, আপনারা তো স্টুডেন্ট বা মানে ছাত্র তৈরি করার কারিগর সবসময় বলে থাকে। আপনাদের কি পরবর্তী এর থেকেও ভালো রেজাল্ট করার কি কোনো পদক্ষেপ কীভাবে নেবেন? আমরা তো চেষ্টা করি সবাইকে ভালো রেজাল্ট করানোর জন্য। আমাদের তো এই প্রচেষ্টা থাকে, আমরা তো কোনো একটা দুটো ছাত্রের প্রতি আমাদের আগ্রহ রয়েছে, তাদেরকে ভালো করবার চেষ্টা করি তা তো নয়। যে ছাত্র বা ছাত্রীর রেজাল্ট ভালো করবার ইচ্ছা আছে, তাকে সবার আগে সিরিয়াস হতে হবে, তাকে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। তাকে আমরা সাহায্য করবার জন্য সর্বদাই সচেষ্ট। তারা যদি নিজেরা সিরিয়াস হয়, এবং আমি তো বলবো বর্তমান যুগে ওই মোবাইল কালচারটা থেকে যদি বেরিয়ে আসতে পারে, প্রত্যেকের রেজাল্ট ভালো হতে বাধ্য। এবং আমরা মুখিয়ে থাকি সারাক্ষণই, যে ছেলেটি বা যে মেয়েটি আমাদের কাছ থেকে সাহায্য চায়, ক্লাসে তো আমরা যা দেওয়া দিই, পরবর্তীতেও যারা আমাদের ক্লাসের বাইরে যখনই সাহায্যের হাত বাড়ায়, আমরা তাদেরকে সাহায্য করি। আমরা তো চেষ্টা করি, আমরা শুধু ঋতুভাস মজুমদার নয়, যে মেয়েটি বা ছেলেটি রেজাল্ট খারাপ করেছে তার জন্যও আমরা সমানভাবে চাই যে সেও ভালোভাবে পড়াশোনা করুক, এগিয়ে আসুক। নাম পরিচয়টা একটু। আমি শুভব্রত সরকার, এই বিদ্যালয়ের ইতিহাস বিষয়ের সহশিক্ষক। ধন্যবাদ। মাস্টারটা দীর্ঘদিন নেতাজি বিদ্যাভবন, বিরোহী বিদ্যাভবনে আপনি শিক্ষকতা করছেন। 11 ক্লাস থেকে আপনার শিক্ষক এবং গার্জেন হয়েছেন, আপনার পুত্রকে এই স্কুলে পঠন পাঠানোর জন্য 11 ক্লাসটি আপনি ভর্তি করেছেন। আজকে হরিঙ্গাটা ব্লকে 1st হয়েছে, সাব ডিভিশনে 3rd হয়েছে, ডিস্ট্রিক্টে সম্ভবত 4th নাহলে 5th হয়েছে। আপনি কি বলবেন? দেখুন, আমি যখন মাধ্যমিক
পরীক্ষার রেজাল্টটা দেখেছিলাম। মাধ্যমিক পরীক্ষার রেজাল্টে বাংলাতে একটু কম নম্বর হয়ে যায়, পরবর্তীকালে আরটিআই করি এবং আরটিআই করবার পর দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে ওর নাম্বারটা একটু কম পেয়েছে। তো তখনই ডিসিশন নিয়েছিলাম যে যদি ও পড়াশোনা করে, যদিও ভালো রেজাল্ট করে, তাহলে সেটা আমার স্কুলের হয়ে করুক না। সেই জন্যই 11-এ ওকে আমি এখানে এসে ভর্তি করিয়েছিলাম। স্টুডেন্ট তো ভালো নাম্বার পেয়েছে দেখলাম, বেশ একদম 500 বোধহয় 485 83 তা আপনি তো গার্জেন, ওরও তো একটা আশা আছে, আপনি গার্জেন তরফ থেকে ওর অগ্রগতি কীভাবে দেখছেন? ভবিষ্যতে ও নিট কোয়ালিফাই করবার চেষ্টা করবে। পরীক্ষা দিয়েছে, হয়তো পরীক্ষার প্রশ্ন একটু শক্ত হওয়ার জন্য হয়তো হবে না, না হলে পরবর্তী সময় দেখা যাবে। ও এই মেডিকেল লাইনে যেতে চাইছে। মেডিকেল বলতে আপনি ডাক্তারই বলতে, কেন হঠাৎ ডাক্তার করলেন কেন? আমার এখানে করার কিছু নেই। অ্যাকচুয়ালি বাচ্চা ও যদি 11-এ উঠে বলতেন যে আমি বাবা আর্টস নিয়ে পড়ব, আমি হয়তো বলতাম যে সায়েন্সের অনেকটা যুক্তি দেখাতাম যে সায়েন্স নিয়ে পড়লে কতটা সুবিধা হতে পারে, কিন্তু তবুও যদি বলতো আমি আর্টস নিয়ে পড়বো তাহলে কিন্তু আমি ওকে চাপাচাপি করতাম। এখন ওর ইচ্ছা, সেটাকেই আমি প্রাধান্য দিচ্ছি। মাস্টার সাহেব, বার্তা হরিণঘাটার পক্ষ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ ছেলেকে সুশিক্ষা দেওয়ার জন্যে। নমস্কার। আপনার নামটা একটু মাস্টার সাহেব? আমার নাম রক্তিম মজুমদার, আমি এই বিদ্যালয়ের জীবন বিজ্ঞানের শিক্ষক। ধন্যবাদ। আরও বেটার থেকে বেটারতম জায়গায় যাও, এটাই আশা রাখবো। এবং যেভাবে সুশৃঙ্খলভাবে পরীক্ষা দিয়ে একটা ভালো রেজাল্ট তৈরি করেছে স্কুলের পক্ষে, এটা আমাদের কাছে খুবই গর্বের। এবং আগামী দিনে যার যেটা নম্বর, সেই নম্বর অনুযায়ী যার যে কেরিয়ারে যাওয়ার ইচ্ছে, সেটা সেই অনুযায়ী তোমরা যাবে। কি ছেলে কি মেয়ে, প্রত্যেকেই একটা কথা বলবো, যে যেই ধরনের নাম্বার পেয়েছো সে সেই ধরনের লাইন বুঝে পড়বে, যাতে আগামী দিনে তোমাদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হয়। এটাই বলবো। মমতাবাবুকে ধন্যবাদ। আমাদের ছাত্রের একজন গার্জেন রয়েছেন রফিক স্যার, রফিক স্যারকে যদি বলবো যদি উনি আমাদের অনুসরণ করতে পারেন বা করেন। এবার যেরকমই হোক না কেন, অনেকদিন ধরে তো আমাদের সম্পর্ক ছিল। মাধ্যমিক পর্যন্ত আমি সবাইকে পেয়েছি, মাধ্যমিকের পর মুষ্টিমেয় কয়েকজনকে পেয়েছি, সবাই তো আমার স্টুডেন্ট সেই অর্থে। তো ঠিক আছে। সুনীতের হাতে পুরস্কার তুলে দিচ্ছে ম্যানেজিং কমিটির সদস্য মন্ত সাহা। আমাদের বিদ্যালয় উচ্চ মাধ্যমিকে প্রথম, নদিয়া জেলার সম্ভবত তৃতীয় বা চতুর্থ, আমাদের ব্লকের প্রথম বিদ্যভাস মজুমদার। বিদ্যালয়ের পক্ষ থেকে টোকেন পুরস্কার তুলে দিচ্ছে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক মাননীয় পাস্কেল লেখা মহাশয়। আচ্ছা, এর সঙ্গে সঙ্গে শিবানী সরকার মহাশয়, শাকিলের মা। শাকিল, এদিকে আমি হাত জোর করে ক্ষমা চাইছি যে আমাদের একটু ছোট্ট একটু ভুল হয়ে গিয়েছিল, যে মাধ্যমিকের ছেলে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল তাদেরকে জানানোর ব্যাপারটা, সেটা যা জানানোর কথা ছিল তিনি ভুলে গেছেন একদমই। অনেক রকম কাজ করেন বলে তার মাথায় ছিল না, এখানে তার দোষ দেব না আমি। যাই হোক, এদেরকে এইমাত্র ফোন করা হয়েছে এবং আমি অনেক বেশি গর্বিত যে এই ছোট্ট একটা পুরস্কারের জন্য আমাদের বিদ্যালয়কে ভালোবেসে আমাদেরকে ভালোবাসে আমাদের ছাত্রছাত্রীরা, তাদের গার্জিয়ানরা, তারা ছুটে চলে এসেছে। এবার সেই রকমই ওর মাও, যেমন শাকিলের মাও এসেছে, তেমনি আরমানও এসেছে। আরমান, চলে এসো, তুমি দ্বিতীয় হয়েছো, তাই তো? আরমানের হাতে পুরস্কার তুলে দিচ্ছে।
এখানে দাদা পেরেন্টসটা রেখে দেবো